আজকে অদ্ভুত একটি বন্ধুত্বের গল্প বলবো। একটি কচ্ছপ আর একটি কুমিরের বন্ধুত্বের গল্প। জঙ্গলের গভীরে একটি জলাশয়ে একটি কচ্ছপ বেশ কিছুদিন ধরে বসবাস করছিল। হঠাৎ করে একটি কুমির তার সাথে এসে বন্ধুত্ব করতে চাইল। যেহেতু সে কুমির, কচ্ছপটি প্রথম প্রথম ভয়ে তার সাথে বন্ধুত্ব করতে না চাইলেও একটা পর্যায়ে সে বন্ধুত্ব করতে রাজি হয়ে গেল এবং দুজনে খুব ভালোভাবে সেই জলাশয়ে বেশ কিছুদিন থাকলো। হঠাৎ কুমিরটি সেই কচ্ছপটিকে বলল, বন্ধু, তোমার পিঠে এই যে শক্ত একটি খোলস রয়েছে, তুমি এটাকে কেন খুলে ফেলছো না? এই গরমের মধ্যে তোমাকে বেশি কষ্ট দিচ্ছে এটা। একটি ভারী জিনিস তোমাকে বহন করে সব জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, তোমার গতি কমিয়ে দিচ্ছে এটা। সেই কচ্ছপটি ভেবে দেখলো, সত্যি তো, কুমিরটি তো সঠিক কথাই বলছে। এই ভারী একটি বস্তু আমার পিঠে রয়েছে, এটাকে নিয়ে আমাকে চলতে হচ্ছে সব সময়, গরমের মধ্যে গরম লাগছে। সে সেই কুমিরের কথা শুনে তার পিঠের সেই শক্ত খোলসটিকে, আবরণটিকে তার কাছ থেকে আলাদা করে দিল, অর্থাৎ খুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে কুমিরটি সেই কচ্ছপটিকে হত্যা করল এবং তাকে খেয়ে নিল। সে এতদিন কচ্ছপটিকে খাওয়ার জন্যই তার সাথে ঘুরছিল, কিন্তু তার মধ্যে যে পিঠে তার বর্মটা ছিল, সেটাই তাকে সমস্ত জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করত। কিন্তু সেই বন্ধুরূপী শয়তানের কথা বিশ্বাস করে সেই কচ্ছপটি মৃত্যুবরণ করেছিল। আরও একটি কারণ তার ছিল মৃত্যুর। কচ্ছপটি নিজের রক্ষা কবচকে চিনতে পারেনি। সে যতদিন ওই খোলসের মধ্যে ছিল সে কিন্তু সুরক্ষিত ছিল। সেই খোলসটাই তাকে রক্ষা করত বাহ্যিক সমস্ত বিপদ আপদ থেকে। যেই মুহূর্তে সে নিজের রক্ষা কবচটিকে নিজের থেকে আলাদা করে দিল, সেই মুহূর্তে তার মৃত্যু ঘটল। এই গল্পটি থেকে আমরা দুটো শিক্ষা পাই। প্রথম শিক্ষা হচ্ছে, সব সময় সবাইকে বিশ্বাস করতে নেই। এরকম অনেক বন্ধুরূপী শয়তান আমাদের আশেপাশে আছে, আমাদের জীবনে আসে, যারা কিন্তু আমাদের উপকার করার জন্য আসে না। তাদের মনে, তাদের উদ্দেশ্যই থাকে আমাদের ক্ষতি করা। কিন্তু সাময়িক তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে যাতে আমরা তার উপর বিশ্বাস করি, এবং যেই মুহূর্তে আমরা তার উপর বিশ্বাস করতে শুরু করি, সে তাদের আসল চেহারাটা দেখায় এবং তাদের উদ্দেশ্য সফল করে আমাদের ক্ষতি সাধন করে। আর দ্বিতীয় শিক্ষাটা হলো, সেই কচ্ছপের মতো আমাদের পিঠেও কিন্তু একটি খোলস রয়েছে, যেটা হচ্ছে পারিবারিক দায় দায়িত্ব, সংসারের প্রতি আবদ্ধতা, প্রিয়জনদের ভালো রাখার কর্তব্য। একটা সময় এই দায়িত্বগুলোকে আমরা বোঝা মনে করলেও আমাদের কিন্তু জীবনের সঠিক সরলরেখায় এই দায়িত্ববোধগুলোই টিকিয়ে রাখে, আমাদেরকে সফল হতে সাহায্য করে, আমাদের মোটিভেশন দেয় যে এদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। যেই মুহূর্তে আমরা এই দায়িত্বগুলোকে এড়িয়ে যেতে যাই, সেই মুহূর্ত থেকে কিন্তু আমরা জীবনের পতনের দিকে এগিয়ে যাই। তাই এই দুটো বিষয় অবশ্যই মনে রাখতে হবে এবং জীবনে পরিশ্রম করতে হবে, সফলতার দিকে এগিয়ে যেতে হবে।